আমি তার মতোই শক্তিশালী। তার মানে আমি কম্পারেটিভ কি বলবো, সে আমার থেকে শক্তিশালী নয়, তাই বলবো তো? হ্যাঁ স্যার। সে আমার থেকে শক্তিশালী নয়, তাহলে সে নয়, হি ইজ নট স্ট্রঙ্গার দ্যান এখানে মি। এক্ষেত্রে মিটা ঠিক আছে, কিন্তু একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে কখন আমি আই ইউজ করব না মি ইউজ করব, এটা একটা কিন্তু বিগ কোশ্চেন। ঠিক বলছি? স্ট্রঙ্গার দ্যান মি না স্ট্রঙ্গার দ্যান আই? এখানে হি আছে বলে মি হলো। আচ্ছা, এখানে আই ছিল বলে মি হয়েছে, তাই তো? আই মানে সব সময় হ্যাঁ হ্যাঁ, হি ইজ স্ট্রঙ্গার দ্যান মি হলো, এক্ষেত্রে মি দিলে কোনো কোনো প্রবলেম হচ্ছে না। আমি তোমাদেরকে একটা সেন্টেন্স দেখাচ্ছি, যেটা দেখলে তুমি বুঝতে পারবে যে এই অবজেক্ট নিয়ে কত প্রবলেম হয়। সেটা দেখো, তারপর আমি এই জায়গাটা আবার আসছি আমি। স্যার, হ্যাঁ বলো। হি ইজ নট স্ট্রঙ্গার দ্যান ইয়াম, এটা কত স্যার? বলো, হি ইজ নট স্ট্রঙ্গার দ্যান স্যার আই অ্যাম, আই অ্যাম। এটা দেন তো আই অ্যাম। এটা একদম বেটার অ্যান্সার। এখন আমি আবারও বলছি, এটা অ্যান্সারটা একদম বেটার। এবার অপশানটা তোমাকে দেখতে হবে যে সুইটেবল অপশান কোনটা আছে। দেখা গেল হি ইজ স্ট্রঙ্গার দ্যান। এবার আমি এই জায়গাটা বলছি যে কখন আই বসানো উচিত, স্ট্রঙ্গার দ্যান আই বসাবো না স্ট্রঙ্গার দ্যান সাবজেক্ট বসাবো না অবজেক্ট বসাবো, এটাই তো একটা কোশ্চেন, তাই তো নাকি? যে স্ট্রঙ্গার দ্যান দিয়ে ওখানে আমি সাবজেক্ট বসাবো না অবজেক্ট বসাবো। এখানে তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। বেশ, এই জায়গাটা দেখো, একদম ক্লিয়ার হয়ে যাবে যে কি করা উচিত। দেখো একটা এক্সাম্পল, দেখো ওখানে লেখা আছে জন রেটস পিটার মোর দ্যান আই। দ্বিতীয়টা লেখা আছে জন রেটস পিটার মোর দ্যান মি। দুটো সেন্টেন্সের মিনিং কি এক হচ্ছে না আলাদা হচ্ছে দেখো তো? জন রেটস পিটার মোর দ্যান আই আর জন রেটস পিটার মোর দ্যান মি, দুটো সেন্টেন্সের মিনিং এক হচ্ছে না আলাদা হচ্ছে? মিনিং দুটো একই স্যার। এক হচ্ছে। আচ্ছা, পরের অংশটুকু দেখো, জন রেটস পিটার মোর দ্যান আই ডু। আই যখন আছে তখন আয়ের পরে এই মিনিংটা হচ্ছে প্রথমটা, দুটা উজ্জ্ব আছে। এটার মিনিং হলো এটা, জন রেট দেয় পিটারকে মোর দ্যান আই, মানে মোর দ্যান আই মানে আমি যে রেট দিই পিটারকে, জন তার থেকে বেশি দেয়। ঠিক বলছে নাকি? দেখো, জন একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। জন রেটস পিটার, জন পিটারকে যে রেট বলতে এখানে ধরো দাম অর্থে ব্যবহার হয়তো হলো, জন পিটারকে যতটা গুরুত্ব দেয় মোর দ্যান আই, মানে মোর দ্যান আই ডু, আমি যতটা গুরুত্ব দিই তার থেকে জন বেশি গুরুত্ব দেয়। মোর দ্যান আই মানে হচ্ছে তাই, জন রেটস পিটার মোর দ্যান আই। পরেরটায় দেখো, যখন জন রেটস পিটার মোর দ্যান মি হচ্ছে তখন মানে কি দাঁড়াচ্ছে? জন রেটস পিটার মোর দ্যান হি রেটস মি। মোর দ্যান মি মানে জনের ক্ষেত্রেই বোঝাচ্ছে এখানে, যে জন পিটারকে যে রেট দেয় তার থেকে কি করে, পিটারকে যে রেট দেয় বা পিটারকে যে গুরুত্ব দেয়, জন রেটস পিটার মোর দ্যান হি রেটস মি, আমাকে যা গুরুত্ব দেয় তার থেকে পিটারকে বেশি গুরুত্ব দেয়। আর প্রথমটা মানে হলো যে পিটারকে জন যা গুরুত্ব দেয় তার থেকে না, জন রেটস পিটার মোর দ্যান আই ডু। হ্যাঁ, আমি যতটা গুরুত্ব দিই তার থেকে জন পিটারকে বেশি গুরুত্ব দেয়, প্রথমটার মানে। হ্যাঁ স্যার ওটা। আর দ্বিতীয়টার মানে হচ্ছে যে তোমার জন রেটস পিটার, জন আমার থেকে পিটারকে বেশি গুরুত্ব দেয়।
দ্বিতীয়টার মানে হলো জন আমার থেকে পিটারকে বেশি গুরুত্ব দেয়, আর প্রথমটার মানে হচ্ছে পিটারকে আমি যা গুরুত্ব দিই তার থেকে জন বেশি গুরুত্ব দেয়। তো দুটো কি মিনিং এক হলো না আলাদা হলো বলো? তফাৎটা কতটা ডিফারেন্স হয়ে যাচ্ছে পুরো ব্যাপারটা বুঝতে পারছো কি? নাহলে আরেকটু বোঝার চেষ্টা করো, একটু সময় নাও, কোনো অসুবিধা নেই। पूरा डिपेंड চেঞ্জ হয়ে যাচ্ছে না দুটো পুরো, আলাদাই তো হলো স্যার। একদম আলাদা দুটো হয়ে meaning। যাচ্ছে। ও পুরো সেন্টেন্সটার তোমার কি বলবো, যে মেরিট যেটা মানে মিনিংটাই তো চেঞ্জ হয়েছে, পুরো সেন্সটাই আলাদা হয়ে যাচ্ছে। প্রথমটার মানে দাঁড়াচ্ছে আমি যতটা গুরুত্ব দিই জন তার, আমি পিটারকে জন যত তার গুরুত্ব থেকে দিই পিটারকে তার থেকে জন বেশি বেশি দেয়। গুরুত্ব দেয়। আমি পিটারকে যা গুরুত্ব দিই তার থেকে জন বেশি গুরুত্ব দেয় প্রথমটায়। আর দ্বিতীয়টার মানে হচ্ছে জন পিটারকে যা গুরুত্ব দেয় আমাকে তার থেকে তোমার, না জন আমাকে যা গুরুত্ব দেয় তার থেকে পিটারকে বেশি গুরুত্ব তার দেয়। থেকে পিটারকে বেশি। তো দুটোর মিনিং কি পুরো আলাদা নয়? দেখো ভালো করে বোঝো। যার জন্য আমাকে এখানে সাবধানী হতে হবে যে আমি সেখানে আই লিখবো না মি লিখবো, সাবজেক্ট ইউজ করব না অবজেক্ট ইউজ করব। সর্বক্ষেত্রে এই চেঞ্জটা হয় না। তোমাকে দেখতে হবে যে সেন্টেন্সটা যদি মেরিটটা তোমাকে বুঝে নিতে হবে যে ওখানে আই দিলে বেটার হবে না ওখানে মি দিলে বেটার হবে। ওই সেন্টেন্সটার মিনিং যেটা বলতে চাইছে সেটাই তোমাকে ওখানে ইউজ করতে হবে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে কিছু কিছু সেন্টেন্স এমন থাকে যেখানে আই দিলে এবং মি দিলে সেরকম কোনো চেঞ্জ আসে না, এরকমও থাকতে পারে, সেক্ষেত্রে তুমি দুটো ইউজ করতে পারো। আচ্ছা এই ক্ষেত্রে আমরা এবার দেখি যেটা বলছিলাম আমরা কি অবস্থা আছে সেটা দেখি, এটা কোনটা বেটার হওয়া উচিত তোমরা এবার নিজেরাই বুঝতে পারবে। কি আছে দেখো, আই অ্যাম অ্যাজ, কোনটা বলছিলাম আমরা? হ্যাঁ হ্যাঁ এই তো স্যার আই এম অ্যাজ আই অ্যাম স্ট্রঙ্গার অ্যাজ অ্যাজ হি। স্ট্রং অ্যাজ হিম, আমি তার মতোই শক্তিশালী। তাহলে সে আমার থেকে শক্তিশালী নয়, কোনটা বেটার হবে বলো? হি ইজ নট স্ট্রঙ্গার দ্যান আই, না হি ইজ নট স্ট্রঙ্গার দ্যান মি? मीठा सर ইয়েস, হি ইজ নট স্ট্রঙ্গার দ্যান, তোমার মিটা এখানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আর না হলে তোমাকে দিয়ে কীরকম করতে দেখো, হি ইজ নট স্ট্রঙ্গার দ্যান আই অ্যাম যদি বলো তাহলে কি হবে, যদি আই অ্যাম বলো তাহলে কি হতে পারে, মিনিং কি হচ্ছে? হি ইজ নট স্ট্রঙ্গার দ্যান আই অ্যাম। আই অ্যাম বললে তাও মিনিংটা ঠিক থেকে যাচ্ছে, খুব চেঞ্জ হচ্ছে না। কেন চেঞ্জ হচ্ছে না? মিটাও ঠিক আছে, আই অ্যাম দিলেও ঠিক থাকছে। কেন? হি ইজ নট স্ট্রঙ্গার মানে সে, হি ইজ স্ট্রঙ্গার আই অ্যাম স্ট্রঙ্গার, দুটোই তো ঠিক হতে পারে না? হি ইজ স্ট্রঙ্গার আই অ্যাম স্ট্রঙ্গার, আই অ্যাম মানে কি ওখানে স্ট্রঙ্গারটা আমি আর বসাচ্ছি না। তাহলে হি ইজ তোমার নট স্ট্রঙ্গার দ্যান আই, এখানে আই অ্যাম দিলে বেটার হতো, আর না হলে মি দিতে হবে। যার জন্য এখানে মি দিলেও যে সেন্টেন্সটার মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে তা হচ্ছে না, যার জন্য মি এখানে বসানো যাবে। কিন্তু আমরা পিটারের যে এক্সাম্পলটা দেখলাম সেখানে কিন্তু একদম পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা একটু মাথায় রাখলে তুমি যখন অ্যান্সারটা করবে একটু ভেবে দেখবে যে মিনিংটা কি দাঁড়াচ্ছে, একটু ভাবলে এই জায়গাটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ বলো। বলছি আমি জানি না, আমার যতদূর মনে পড়ছে এরকম করতাম না যে সবসময় সাবজেক্টিভ কেসের সাথে সাবজেক্টিভ কেসের তুলনাই হয়, অবজেক্টিভের সাথে অবজেক্টিভ আর পজিটিভের সাথে পজিটিভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলছো, একদম এক্স্যাক্টলি ঠিক বলছো। সেক্ষেত্রে আমি তো বললাম যে এই ক্ষেত্রে তোমার আইটা আইটা কিন্তু এক্ষেত্রে ঠিক আছে, কিন্তু ওই যে তোমার এর আগের এক্সাম্পলটা দেখলাম ওখানে কি তুলনা হয়েছে পিটার। দেখো তো, পিটারের এক্সাম্পলটা দেখলে তো, হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে প্রবলেমটা বুঝতে পারলে না কি প্রবলেম হচ্ছিল ওখানে? হুম, হ্যাঁ, দুটো কেস আলাদা হচ্ছিল, মিনিং আলাদা হচ্ছিল। একদম মিনিং আলাদা হয়েছে, যার জন্য বলছি মিনিংটা একটু দেখে নেবে, মিনিং দেখলে তুমি বুঝতে পেরে যাবে। ওইটা আমরা তো প্র্যাকটিস সেশনে যাব, যখন প্র্যাকটিস করব ওইগুলো তখন বিভিন্ন রকম এক্সাম্পলগুলো আসবে। এই সময় হয়তো আমার অত এক্সাম্পল মনে আসছে না, এটা মাথায় রাখবে, তখন আমরা আরও ডিসকাস করে নিতে পারবো ব্যাপারটা নিয়ে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে দেখো, নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ অ্যালিস, কম্পারেটিভ ডিগ্রি কি হবে?
বলো, এটা পারবে তোমরা, বলো। নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ অ্যালিস। কম্পারেটিভে করবো, তাহলে অ্যালিসকে প্রথমে নিয়ে যাব আমি। Alice is taller than other girl in the class. অ্যালিস ইজ Any other girl. অ্যালিস ইজ Taller than any other taller girl than in the এনি আদার গার্ল, তাই তো? দেখো ঠিক বলছি কিনা। অ্যালিস ইজ As টলার দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। class. যদি সুপারলেটিভে করি তাহলে কম্পারেটিভ যে দিক থেকে যাচ্ছে সেই দিক থেকে হবে, অ্যালিস দিয়ে শুরু হবে। কি হবে? অ্যালিস ইজ, Alice is the the tallest. tallest. হ্যাঁ, The অ্যালিস ইজ class. দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। বেশ, তারপরে বলো, নো আদার মেটাল ইজ অ্যাজ প্রেসিয়াস অ্যাজ গোল্ড। সোনার মতো মূল্যবান কোনো ধাতু নেই। এটাকে কম্পারেটিভ করব, তাহলে কি করব আমি? গোল্ডটাকে প্রথমে নিয়ে আসব। গোল্ড আমার শেষে আছে, গোল্ডকে প্রথমে নিয়ে আসব। কি করব তাহলে বলো? Gold is more precious than any other metal. প্রেসিয়াস আছে, তাহলে এটা তো তোমার তার কম্পারেটিভ More. ডিগ্রি তো মোর হয়, মোর দিয়ে করতে হয়। তাহলে গোল্ড ইজ মোর প্রেসিয়াস দ্যান এনি আদার মেটাল। Any other metal. সুপারলেটিভ কি করব? গোল্ড দিয়ে The শুরু most হবে, বলো। Most previous. Precious. most precious. গোল্ড ইজ দ্য মোস্ট প্রেসিয়াস। এইবার Metal. যেটা, হ্যাঁ, গোল্ড ইজ দ্য মোস্ট প্রেসিয়াস। তুমি যদি এখানে অফ অল মেটালস আছে, খুব ভালো, সমস্ত ধাতুর মধ্যে, এটা একটু বুদ্ধি লাগাতে হবে যে সমস্ত ধাতুর মধ্যে এখানে দেখো অফ অল মেটালস আছে। গোল্ড ইজ দ্য মোস্ট প্রিসিয়াস মেটাল যদি তুমি বলো তাও ভুল হবে না, কিন্তু অফ অল মেটালস যদি থাকে সেটাও ঠিক আছে। ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। কোন ডিগ্রিতে আছে? ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। সুপারলেটিভ। Superlative. আচ্ছা, সুপারলেটিভ থেকে আমি কম্পারেটিভ করব, তাহলে একইভাবেই যাবে, কোনো সমস্যা নাই। ইন্ডিয়া দিয়ে সুপারলেটিভ শুরু, কম্পারেটিভ ইন্ডিয়া দিয়ে শুরু হবে। বলো কি হবে? ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। India Larger than. larger ইন্ডিয়া than any ইজ other. India লার্জার is the largest democracy. Any other country. Any other country. বলি লার্জার ডেমোক্রেসি করবে না, লার্জারের সঙ্গে সঙ্গে তুমি দেন বসিয়ে দাও, সুবিধা হবে। হ্যাঁ, মানে কম্পারেটিভ ডিগ্রির পরপরই তুমি দেনটা বসাও, দেখবে সুবিধা হবে লিখতে। তাহলে ইন্ডিয়া ইজ লার্জার দ্যান করো, সঙ্গে সঙ্গে লার্জার দ্যান এনি আদার ডেমোক্রেসি Democracy. ইন দ্য ওয়ার্ল্ড। পজিটিভ কি হবে? পজিটিভ ঘুরে যাবে একদম, নো আদার হবে। No আর other. একদম শেষ ওয়ার্ডটা, শেষ ফ্রেজটা বলবো আমি। শেষ ফ্রেজটা কি আছে এখানে? এনি আদারের পরে কি আছে? ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, তাই তো? নো আদার লেখার পরে আমাকে ওই ওয়ার্ডে চলে যেতে হবে, নো আদার ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে তোমার ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে কি হবে বলো? নো আদার ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড ইজ As large as India. অ্যাজ লার্জ অ্যাজ ইন্ডিয়া। ভেরি গুড। তাহলে যেটা আমি বলছিলাম যে নো আদার বা নেগেটিভ থাকলেই যে সব সময় তোমার শো আর শেষে অ্যাজ হয় এরকম নয়, সেটা অ্যাজ তোমার অপশানে থাকতে পারে, দু ক্ষেত্রে অ্যাজ থাকতে পারে। সুপারলেটিভ আর একটা বলছি, সুজি ইজ ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট গার্লস ইন দ্য ক্লাস। সুজি ইজ ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট, ওয়ান অফ দ্য আছে এখানে। সুজি ইজ ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট গার্লস ইন দ্য ক্লাস। কম্পারেটিভ করব, একই দিক থেকে যাবে। তাহলে বলো, ক্লেভারেস্ট আছে, সুজি ইজ ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট। ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট তুলে দিয়ে আমি কি করব? ক্লেভারার দেন Is Cleverer. হ্যাঁ, most Cleverer than. ক্লেভারার দেন many other girls in the class. মোস্ট আদার, যেটা করবে মোস্ট আদার গার্লস ইন দ্য ক্লাস। ওকে, পজিটিভে কি করতে হবে তাহলে? খুব কম মেয়ে আছে, ফিউ গার্লস দিয়ে একদম শেষের দিকে চলে যাব। ফিউ গার্লস ইন দ্য ক্লাস, ফিউ গার্লস ইন দ্য ক্লাস। এইবার আমি ইজ রাখবো না আর রাখবো? এবার বলো। Are as clever as Suji. অবশ্যই, আর অ্যাজ ক্লেভার অ্যাজ সুজি। বেশ,
মোটামুটি আলোচনা হয়ে গেছে। এইখানে তাও একটু স্ট্রাকচার করে তোমার করা আছে সাবজেক্টের পরে আমি যার যেভাবে বসে, এটা তোমরা দেখলেই বুঝতে পারবে। স্ট্রাকচারটাকে জাস্ট একটু প্লাস প্লাস করে লেখা আছে। তাও বলো, রুবি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, এর কম্পারেটিভ কি হবে? রুবি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, কম্পারেটিভ কি হবে? Ruby is better than any other girl in the class. Any other girl in the class. হ্যাঁ, যেহেতু সুপারলেটিভ একই যাবে, রুবি ইজ বেটার দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। সুতরাং আমার আচ্ছা, আবার 2 নম্বরে একটু বলে দিচ্ছি তোমাকে। আচ্ছা, 2 নম্বর এক্সাম্পলটা দেখো তো। ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ এনি উড। ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ এনি উড, যে কোনো কাঠের থেকে এটা ভালো জ্বলে। এইটাকে আমরা কম্পারেটিভ করব। Sir, আরেকবার। ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ এনি উড, যে কোনো কাঠের থেকে এটা ভালো জ্বলে। সুপারলেটিভে আছে, দ্য প্রিটিয়েস্ট আছে, তাহলে কম্পারেটিভ কি একই দিক থেকে যাবে? তারপরে ভাববো আমি। ইট বার্নস প্রিটিয়ার দাটা উঠে যাবে, প্রিটিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ইট বার্নস প্রিটিয়ার দ্যান করবো, তাই তো? ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট হ্যাঁ, আছে, তাহলে আমি এটা করবো ইট বার্নস প্রিটিয়ার দ্যান। হ্যাঁ স্যার, প্রিটিয়ার দেন। হ্যাঁ, সঙ্গে সঙ্গে প্রিটিয়ার দ্যান বলবো। এখানে দেওয়া আছে অফ এনি উড, তাহলে দ্যান এনি আদার। এনি আদার উড হবে। ইয়েস, দ্যান এনি আদার উড। ভেরি গুড। আর যদি এটা পজিটিভে করি তাহলে কি করব আমরা? নো আদার দিয়ে শুরু করব। নো আদার শেষের দিকে চলে No যাবে। other would burn নো আদার as উড pretty বার্ন as প্রিটি অ্যাজ ইট। সো প্রিটি অ্যাজ ইট অর অ্যাজ প্রিটি অ্যাজ ইট। ওকে, যে কোনো একটা ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরেরটা দেখো, রুবি ইজ দ্য টলেস্ট অফ অল গার্লস। এখানে ওয়ান অফ দ্য বলেনি, এখানে একটু ঘুরিয়ে দিয়েছে। রুবি ইজ দ্য টলেস্ট, আমরা কি করছিলাম? রুবি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, তাই করছিলাম। কিন্তু এখানে দিয়েছে রুবি ইজ দ্য টলেস্ট অফ অল গার্লস। তোমরা জানো অফ দিয়ে থাকলে পরের অংশটুকু প্লুরাল হয়। তাহলে রুবি ইজ দ্য টলেস্ট অফ অল গার্লস ইন দ্য ক্লাস, ক্লাসের সমস্ত সব মেয়েগুলোর থেকে রুবি লম্বা। সব মেয়েগুলোকে স্যার এখানে তাহলে স্যার হ্যাঁ, রুবি এখানে টলার দেন, আর প্রথম যে রুলসটা ছিল অল আদার গার্লস, যেটা ওটাই অ্যাপ্লাই হবে। ইয়েস, আমরা ওখানে এনি আদার গার্ল করছিলাম, ভালো বোঝো। ওখানে করছিলাম এনি আদার গার্ল, আর এখানে করব অল আদার গার্লস। যেহেতু ওরাও অল আদার বলে দিয়েছে, ওরা অল গার্লস বলে দিয়েছে, অল অফ দ্য গার্লস বলেছে। কারণ তোমরা মনে রাখবে যে এনি আদারের সঙ্গে কখনো গার্লস ইউজ করা যায় না। এনি আদার করলে গার্ল করতে হবে, আর অল আদার করলে গার্লস করা যাবে। আচ্ছা, এই দুটো ডিফারেন্স কি বলো তো আমাকে একটু, যে রুবি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস আর রুবি ইজ দ্য টলেস্ট অফ অল গার্লস ইন দ্য ক্লাস, এই দুটোর মিনিংগত তফাৎ কি আছে? প্রথমটার মিনিং কি? রুবি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, তার মানে হচ্ছে ক্লাসে অনেক ছেলে মেয়ে আছে, ক্লাসের মধ্যে সব, যার মধ্যে রুবি সবচেয়ে লম্বা। এবার রুবি একজন আর ক্লাসের প্রত্যেকটা ছাত্র আলাদা আলাদাভাবে একজন। তো রুবির সাথে যখন আলাদা আলাদাভাবেও যদি আমরা মেজারমেন্টে যাই, সবার থেকে রুবি লম্বা হিসাবে প্রমাণিত করবে নিজেকে। ব্যাপারটা ছিল ওইটা সেই রকম। আর এইটাই দাঁড়াচ্ছে ব্যাপারটা কীরকম, যে ক্লাসের সমস্ত মেয়েকে একটা দলে ফেলে দেওয়া হলো আর রুবিকে একা একটা দলে ফেলে দেওয়া হলো। এটার মানে হচ্ছে সেটা। সেই জন্য বলছে অল আদার গার্লস, সমস্ত মেয়েরা একদিকে আর রুবি একা একদিকে, যদি কম্পেয়ার করা যায়। আর আগেরটা ছিল যে কোনো, মানে যে কোনো কাউকে র্যান্ডামলি আমি যদি চেক করি তাও দেখা যাবে রুবি লম্বা। আর এটা র্যান্ডামলি না, এটা হচ্ছে সবগুলো একসঙ্গে আর রুবি আলাদা একাই আছে, যদি কম্পেয়ার করি তাও রুবি লম্বা হবে। দুটো সেন্টেন্সের মিনিংটা ঠিক এইরকম একটা চেঞ্জ আছে, যার জন্যে এখানে দেখবে যে ওটাই ছিল এনি আদার গার্ল আর এটা আছে অল আদার গার্লস।
তাহলে এই রকম যদি আসে আমরা নিশ্চয়ই ভুল হবে না, তাই তো নাকি? কি বলছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, এই মোটামুটি। আর বাদ বাকি তোমাদেরকে এইগুলো আমি পাঠিয়ে দেবো আমি। আর আরেকটা যেটা গ্রামার পোর্শনে পরের দিন আমরা যে জায়গাটা আলোচনা করব সেটা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। দেখবে পার্টস অফ স্পিচ থেকে কিছু চেঞ্জ আসে, সেই যে যে জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট, যেখান থেকে কোশ্চেন আসে, সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করে পার্টস অফ স্পিচের মাধ্যম দিয়ে যে সেন্টেন্সের ট্রান্সফরমেশন হয় সেই পোর্শনটা আমরা নেক্সট দিন আলোচনা করব। তাহলে মোটামুটি পুরোটা হয়ে যাবে। তারপর আমরা একটা রিভিশন দেব, পুরো যতটা আলোচনা হলো প্রথম দিন থেকে মানে আগামী ক্লাস পর্যন্ত যতটা আলোচনা হবে পুরোটা একদিনে একটা রিভিশন হয়ে যাবে। রিভিশন হওয়ার পরে আমরা প্র্যাকটিস সেটে যাব, সেন্টেন্স রিলেটেড যত রকম ট্রান্সফরমেশন আছে একসঙ্গে ওইগুলো প্র্যাকটিস করব আমরা। যদি এই রকম করি তাহলে গ্রামার পোর্শনটা মোটামুটি কেমন হবে তোমাদের মতামত বলো, একটু বলো যে এরকম করলে ঠিক হবে না কোনো মডিফিকেশন দরকার আছে গ্রামারের জন্য। আমি ভোকাবুলারির বিষয়ে পরে বলছি। স্যার জমি ঠিক আছে। ঠিক আছে, দেখো আমার মনে হচ্ছে তোমাদের নীরবতা দুটো লক্ষণ হতে পারে, এক সম্মতির লক্ষণ আর একটা হচ্ছে ডিজেক্টরির লক্ষণ। হ্যাঁ, তো যার জন্য আমি বুঝতে পারছি না স্যার অনেকে যত বেশি প্র্যাকটিস করবো তত বেটার হবে। হ্যাঁ, এটাই এটা হচ্ছে প্র্যাকটিসে যেতে হবে। মানে application অ্যাপ্লিকেশনটা স্যার আলাদা আলাদা হচ্ছে তো, অ্যাপ্লিকেশনটাই মেন ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো যে কোনো জায়গা থিওরিটা ফার্স্ট একটু ভালোভাবে জেনে নেওয়া দরকার, না হলে অ্যাপ্লিকেশানে গিয়ে আমি যখন অ্যাপ্লিকেশানে যাব, যখন একটা প্রবলেমে পড়বো, তখন আমি তোমাদেরকে যদি একটু স্মরণ করিয়ে দিতে পারি থিওরিটা, যে সেই দিন আমি এই জায়গাটা আলোচনা করেছিলাম, তোমাদের মনে আছে কি দেখো তো, আমার মনে হয় তখন খুব ইজিলি মনে পড়বে বিষয়গুলো, তাই না? হ্যাঁ স্যার একদম হুম, একদম স্যার। বেশ বেশ বেশ। আচ্ছা, তো মোটামুটি আমি বলেই দিলাম যে নেক্সট দিন আমরা যে আলোচনাটা রাখবো সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ রিলেটেড কিছু আলোচনা থাকবে। সেখানে তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে শুরু করে তোমার যেটা ইচ, তোমার ওয়ান অ্যানাদার বা ইচ আদার, এর এর কি ডিফারেন্স আছে, বিভিন্ন জায়গা যেখানে এরর কারেকশানও কাজে লাগে। আমরা যে আলোচনাগুলো করছি দেখবে এরর কারেকশানের ক্ষেত্রেও এগুলো কাজে লাগবে পুরো গ্রামারের। তো এরর কারেকশানটা সেই জন্য আমরা সব শেষে আলোচনা করব, আগে তো শিখে নিই ভালোভাবে, তারপরে তো এরর ধরতে পারবো নাকি? ভালোভাবে না শিখলে আমি এররটা কিভাবে ধরবো, যার জন্যে এরর কারেকশানটা আমরা শেষের দিকে আলোচনা করব। আর আজকে আরেকটু চলো